কি বল আবার ডিরেকশনটাতে কি করছিস, কি করতে হবে? দাড়িতে মাথা লাগাও। ঠোঁটে ঠোঁট দিয়ে দাঁড়িয়ে পড়ো। ভিডিও ফটো তুলেছি। ভিডিও করছি। এখানে তো আশপাশে মাথা ঘুরবে মনে হচ্ছে। ভালো ভালো। সমুদ্র ওই পাগলা চোদা সালা। বৃষ্টি পড়ছে। এই এদিকে, হ্যাঁ হাজরা। এই হাজরা কোথায়? খায় আরো বোকা বাপ তার পয়সা জোগায়। একদম নারে ও আমার সঙ্গে রাত্রি দেখতে গেছে। একদম নেটা অবস্থায়। ও আচ্ছা জায়গাটা দেখ তখনও বোঝেনি কিছু, ভুলে গেছে। নিয়ে যাও কোথায় আছে একবারে কি পাবো। যাচ্ছি। একটা শর্মিষ্ঠাকে ভিডিও কল করে এবার। জোনাকির যুবরা বসে আছে ভাবছে। আর এই হচ্ছে আমাদের গ্রেট বাপিদা, প্রেসিডেন্ট অফ হাওড়া জোনাকি। জোনাকির প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট। আর হিরো? হিরো তো তুমি তো সকাল থেকে যা খেলা দেখালে। লরি লীলা, লরি লীলা। আর এই হচ্ছে আমাদের নিরঞ্জন, আর এই হচ্ছে ফুলু। ফুলুর আজকে এই বুঝতে পারিনি, কাদা পড়েনি। ফুলুর আজকে বিবাহ বার্ষিকী। আর এই হচ্ছে ফুলুর বর। ফুলুর বর রান্না করছে। আর এই হচ্ছে সজল মণ্ডল, ম্যানগ্রোভ থিয়েটার। আর বিদূষক নাট্যমণ্ডলী অমিত সাহা। আর এই হচ্ছে মাংস। আর তার সঙ্গে রয়েছে আমাদের কাকা, জোনাকির কাকা। লাভ ইউ কাকা। এই দেখা যাচ্ছে চারদিকে শুধু সোলজার আর সোলজার। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে পুরন্দর। পুরন্দর হোগল নদী আর মাতলা নদীর পয়েন্ট, তাই না? তো এইখানে আমরা জড়ো হয়েছি। এই হচ্ছে আমাদের নীরজ, আর এই হচ্ছে আমাদের রহিমকা আর আব্বা, ম্যানগ্রোভ থিয়েটারের। এই পুরো এলাকাটা একটু উঁচুতে উঠে গেলে দেখতে পাবেন। এটা একটা চর এলাকা সুন্দরবনের। এই চরটার নাম হচ্ছে পুরন্দরের চর। এখানে খাঁড়ি আছে। আর
ক্রিকেট খেলতে গিয়েছিলাম। একা একা ঘুরছে। জলে ভাটা হয়ে গেছে তো জলটা নেমে গেছে।
না আমি পড়তে যেতে চাই না আজ। একটা দিন তো এসছি গো। না 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 একদম নয়। ওর চাদর কথা বাদ দাও তো। একা আসছে না, একা চলে গেল। হ্যাঁ কিচ্ছু ঘোরাচ্ছে না গো, কিচ্ছু ঘোরাচ্ছে না, একটুখানি এরকম ঘুরিয়ে নিয়ে চলে এলো। ওইখানটায় গিয়ে মাছ ধরছিলে না? বড় একটা মাছ আছে। কোথায় বড় মাছ আছে? ওই এইটা না? এই সত্যি তো বিশাল বড় মাছ, কি করে ধরলে? এই তো এ দিয়েছি তো। ভোলা মাছ ধরেছে। বাঘ দেখতে পেলি তুই? কুমির, পিরানা, এটা আবার কি বোট গো, কালো রঙের, সে ব্রিটিশ আমলের মতো বোটটা দেখো। এ বড় বোট, চালের গোলা ফোলা পুরো চালের এ তুলে নিয়ে চলে যায় বোট। ওই দেখ ওই দেখ, পাঙাশ মাছ এটা। এখানে দেখবে মাছ। এটা কি মাছ গো? এটা এটা কি মাছ? এটা ট্যাংরা মাছ ধরেছে, কত বড়! ওই দেখ, আরো আছে অনেক মাছ। কি করবে? এই মাছ লাগবে। মাছ কেউ খাবে না আমার। এটা অনেক বড় হয়। এত মাছ, এই মাছ কেটে কার কাছে দেবে? এগুলো কি করবে মাছগুলো? কি জানে 150 টাকা কিলো আছে। আমি বিকাশ বাবুর সাথে মাছ ধরতে যাই। টাকা চলে রে। ও এবার চলে চেনা লাগে। সব আমার এখানে ইয়ে মাথা মতো সব চেনে, আর তুমি আমায় চিনতে পারছো না। কিন্তু অতটা আমি চিন্তা কাটা তুলি। এই চিত্তরা আসলে গেছে দারুণ শুরু করে দেবো। আচ্ছা চিত্তরা কোথায় বুঝলে? চিত্ত তো কোথায় আছে? বড়া দেখা তো। সবগুলি সঙ্গীরা। হ্যাঁ, দেবা এটা ওইটা তোমার ওটা কি মেশিন? এই তোমার ওটা কি মেশিন? ওইটা কমে ছোট মেশিন তো, হ্যাঁ। 3.5 কাছে চলে আসলো, ঠেকেনি এখনো, আবার দূরে হয়ে গেল। জল জল দিচ্ছে বাবা তো। এরকম ভাবে দুটো থিয়েটারের দল, দুটো নয় তিনটে থিয়েটারের দল আমরা একসাথে মিলিত হয়ে আজকে একটা গোটা দিন কাটালাম। তো এর তো একটা থিয়েটারই উদ্দেশ্য আছে, এছাড়া আমাদের প্রত্যেকের মানে ব্যক্তিগত কতগুলো আদান প্রদান রয়েছে, একটা যোগ সাজস রয়েছে। আমরা এই জায়গাটায় প্রথম আসি, আমাদের বন্ধু সজল মণ্ডল আজ থেকে 20 বছর আগে, মানে তারও আগে ইন্ডিভিজুয়াল কতগুলো কথা এসেই যায় গ্রুপ সংক্রান্ত কথা বলতে গেলে। আমার সজলের অমিতের আমাদের বন্ধুত্ব প্রায় 2022 সাল থেকে আমাদের দেখা হয়েছিল। 2022 মানে 22 বছর হয়ে গেছে। আমাদের 2002 হ্যাঁ। তো এই 22 বছরে আমরা তিনটে এলাকার, তার মধ্যে আবার আমাদের আরেক বন্ধু আছে হিমাদ্রি শেখর দে। ব্যাপারটা হচ্ছে আমরা রেগুলার বসি, তিনজন তিনটে মাটির এলাকার, চারজন আমাদের হাওড়া, আর একটা তোমাদের
ফুলবাগান, সজলের এই ম্যানগ্রোভ থিয়েটার। তো এই জায়গাটায় 2002-এরও পরে 2005 এইরকম সাল নাগাদ, আমি 2006-এ, তো সজল একটা উদ্যোগ নিয়েছিল, আমি সাথে ছিলাম ওর সাথে, যে এইখানে থিয়েটারের প্রসারের জন্য কিছু করা যায় কি না এই জায়গাটায়। তখন এইখানটায় এইরকম থিয়েটার বলতে লোকে কিছু বুঝতো না, নাটক যাত্রারও সেইখানে এখানে খুব একটা সেই রকম চল ছিল না এই বাসন্তী এলাকায়। আমরা যখন আসি তখন দুটো নদী নৌকায় পার হয়ে আসতে হতো, এবং একটা মাতলা থেকে যখন নৌকা চড়তে হতো, আমরা ওই ভোমার একটা জায়গায় বিশাখার লেখা আছে, সেইখানে আমরা পড়তে পারি যে পাটা ওই যে কাদামাটি তোমরা এখানে দেখলে গেঁথে যাচ্ছে, সেইখানে অন্য কোনো একটা হাত এসে গেল আমার হাতটাকে তোলার জন্য, একটা ভরসার জায়গা। সেইভাবেই আমরা দুটো নদী পেরিয়ে আসতাম। ব্রিজ তখনও হয়নি, এবং এখানে ইলেকট্রিসিটি থাকতো বলতে গেলে সন্ধেবেলায় একটা জেনারেটরের লাইন ছিল, সেটা সন্ধে থেকে রাত 10টা অবধি বোধহয় কারেন্টটা দিত, তারপরে আবার অফ হয়ে যেত। গোটা এলাকা মোটামুটি 8টার পরে পুরো শুনশান। ভোরটা খুব ইন্টারেস্টিং, অনেক সকালবেলায় শুরু হয়ে যেত সকলের। আজকাল যেটা নাগরিক জীবনে আর হয়ে ওঠে না, ভোর হয়ে এখন লোকে ঘুমোতে যায়, এই রকম বেশিরভাগ লোক হয়ে গেছে। তো যাই হোক, সেই কথা নয়, সেইখান থেকে বেড়ে ওঠা। তখন অনেকগুলো স্কুলে গেছি আমি আর সজল ওয়ার্কশপ করাতে। ওয়ার্কশপ ব্যাপারটা কি, একটা স্কুলে মনে আছে আমাদের 250-300 ছেলে মেয়ে ছেড়ে দিল মাঠের মধ্যে, বললো করাও, ওয়ার্কশপ করাও। সেটাও একটা অভিজ্ঞতা হয়েছে। আবার একটা অনাথ আশ্রমে আমরা এখানে গিয়েছিলাম, সেখানে বেশ কিছু ছেলেমেয়েরা খুব দারুণ দারুণ প্রোডাকশান ছোট ছোট তৈরি করেছিল। আমরা ওরকমভাবে কোনো প্রতিষ্ঠান বা কোনো জায়গা থেকে করিনি, জাস্ট ইন্ডিভিজুয়ালি আমাদের মনে হয়েছিল, ইচ্ছে হয়েছিল। সদ্য ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসেছি, চলিয়ে এলো পাথারি আমরা ঘুরে বেড়াতাম। এইরকম হয়েছে, একটা ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা সাইকেলে করে যাচ্ছি, যেতে যেতে সজলই আমাকে বলছে এবার কোন দিকে যাবো বলতে, আমি বুঝতে পারছি না। আমি বলছি তোর এলাকা আমি কি করে বলবো কোন দিকে যাবি। জ্যোতিষপুর, মহেশপুর, এইসব গ্রামগুলো আমার মনে আছে। তখন এরকম কুপি জ্বলতো ভ্যান রিক্সায়, আর একটুখানি জায়গা অন্ধকারটা একটু আলো হয়ে থাকতো, সেই ভ্যানটা এগোচ্ছে, 3 টাকা ভাড়া। কত দূর পর্যন্ত আমরা যাচ্ছি, তো যাচ্ছি, শেষ হচ্ছে না। আমি ভাবছি লোকটা কি ভুলে গেছে। আর আকাশে মানে অসংখ্য তারার আলো, মিশকালো অন্ধকার, অমাবস্যা, অসাধারণ ছিল জায়গাটা। তো সেইখানে আমরা সজল কিছু পোস্টার বানিয়েছিল। পোস্টার এরকম যে রামকৃষ্ণের বাণী, থিয়েটারে লোকশিক্ষে হয়, বা থিয়েটার এইটার জন্য এই রকমভাবে আস্তে আস্তে তৈরি করে। তারপরে ও স্কুল অফ ড্রামা যায়, তারপরে চলে আসে, তারপরে ও এখানের যে পালা আছে বনবিবির পালা, সেই নিয়েও কাজ তৈরি করে। অমিত একরকমভাবে চেষ্টা করছে কিছু লোকজন নিয়ে, তার মতো করে বিদূষক নাট্যমণ্ডলী, এই দলটা অনেক বছর হয়ে গেল। আর আমাদের যে হাওড়া জোনাকির কাজকর্ম 2012 থেকে শুরু হয়েছে, সেইখানে আমরা এই যে এলাকা ভিত্তিক কাজ, সেটা অনেক পরে আফটার করোনা আমরা শুরু করেছি। আমাদের সমস্ত প্রায় ছেলেমেয়েই হাওড়া অঞ্চলের, বেশিরভাগ 90% বেশি। সুন্দরবনে সজল ওর এই এলাকার লোকজন নিয়ে করছে। আমাদের বন্ধু আর একজন, সে আসতে পারেনি, তারও এলাকায় আমরা হয়তো যাব। হিমাদ্রি শেখর দে, ওর ইন্দ্রিয় স্পেস বোলপুরে, বল্লভপুরে একটা জায়গা, ওর মতো করে জায়গা তৈরি হচ্ছে। এই যে ক্ষেত্রগুলো আলাদা আলাদা তৈরি হচ্ছে, আসলে কিন্তু এক কবির লাইন ছিল, এই পৃথিবীর সব নদীতে নদীতে কানেকশন থাকে। তো এই কানেকশন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা যে ভাইব্রেশনে চলি, সমস্ত কিছুরই একটা কানেকশন আছে। আমরা যখন যাত্রা, নাটক, থিয়েটার, টেলিভিশন যাই কিছু করি না কেন, মেনলি হচ্ছে কানেক্ট করতে চাই লোকজনের সাথে, যোগাযোগটাকে আরও দৃঢ় করতে চাই। যেখানে আজকে সারা পৃথিবী জুড়ে প্ল্যান চলছে কিভাবে যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, যখন বলছে কানেক্টিং দ্য পিপল, অনেক কিছু জুড়ে যাচ্ছে এই সময়ের মাধ্যমে, অনেক কিছু হাতিয়ার, অনেক কিছু টেকনোলজি আছে, সেই সমস্ত কিছু নিয়েও আসলে কিন্তু বিচ্ছিন্নভাবে প্রত্যেকে এক একটা মোবাইল নিয়ে আমরা বসে পড়ি। তো সেই জায়গায় আমরা একটু নিজেদের মধ্যে এই যোগাযোগটা তৈরি করি। এই সকাল থেকে আমরা এসেছি, তো আমরা নানা রকমভাবে ঘুরেছি ফিরেছি, খেলাধুলো করেছি, গান করেছি। একটু আমাদের এই দুটো দল আজকে যে বসেছি, আমাদেরও একটু মিশতে ইচ্ছে করে।
একে অপরের সাথে, তা সেই পরিসর বোধহয় হয়ে ওঠেনি, খুব অল্প সময়ে কিন্তু একসাথে আমরা সহযোগীভাবে আমরা কাজ করেছি এবং করছি। তো কিন্তু এই রকমভাবে আমরা কখনো বসিনি কথা বলবো বলে। তো এইটা বলার মানে এটা একটা ফর্মাল বলা নয়, আসলে আমার সবাইকে এক করতে এই ছলনাটা আমাকে নিতে হলো একটু ডাকার। এছাড়া কোনো ইচ্ছে নয় যে এরপর একজন কিছু বলবে তারপরে আবার কিছু একটা হবে, সেরকম ব্যাপার মোটেও না। যেরকম প্রাণ নিজের গতিতে নিজের ছন্দে চলে সেই রকম আমরা চলবো। আমি সজলকে শুধু বলবো, সজলের এই জায়গাটা নিয়ে ও যদি আমাদের কিছু ওর ম্যানগ্রোভ থিয়েটার নিয়ে যদি কিছু বলে তাহলে আমাদের ভালো লাগবে। আচ্ছা, আমি এই তো থিয়েটার করছি সব শুনে নিলে, আমার সুন্দরবন বেসে এখানে কাজ করছি, আর এছাড়া কালিম্পং আর একটা বেস ক্যাম্প আমার আছে, আমার একটা স্পেস, সেখানে আমি ওয়ার্কশপ করি। যে ওয়ার্কশপ ওই বিভিন্ন রকম স্ট্রিমের সব আর্টিস্টরা আসে, সে ফাইন আর্টস হতে পারে, ফটোগ্রাফি হতে পারে। তো আমি একটু কোর লেভেলে অন্যরকম কাজ করি পুরো 24 ঘন্টা ফ্রেমে, যেটা আমি কলকাতায় করি না, সেটা সব জায়গায় হয় না। তো একটু এক্সপেন্সিভ, কিন্তু আমি করছি, এটা ডেভেলপ করছি। তো আমি আশা করব ফিউচারে কি হয়, আমরা মানুষের সাথে পরিচয় হয়, সেটা পরিচয় ব্যক্তিগত, ঠিক আছে। যখন আমরা কোনো কাজের মধ্যে দিয়ে একটা ইন্টারাকশন হয় তখন একে অপরের থেকে আমরা কিছু পাই। তো আই থিঙ্ক ইন ফিউচার সেটা কিছু হতে পারে। তো ওরকম একটা স্পেস রয়েছে ভীষণই আইসোলেটেড, যেখানে 24 ঘন্টা কাজ করা যাবে, এবং সেখানকার মানুষগুলো এতই হার্টফুল মানুষ, কি বলবো, মানে তারা তাদের পুরো 100% দেয়। তো এই থিয়েটার করতে গিয়ে, মানুষের সাথে মিশতে গিয়ে যে পজিটিভ ভাইবস পেয়েছি, যেটাকে সত্যি ধারণ করা প্রয়োজন আমরা যদি কিছু গড়তে চাই। তো সেই গড়তে গিয়ে, সেই ধারণ করতে গিয়ে আমাদের কোলাবোরেশন হয়, যে কারণে আজ আমরা এখানে মিলিত হয়েছি অনেক দিন পরে। এরকম 2-3 জন হিমাদ্রিকে মিস করছি আজ। তো বাকি সবাই আমরা এরকমভাবে একটু জুড়ে জুড়ে থাকি, যে সময়ে আমরা রয়েছি, যেখানে আমরা একটু একে অপরকে সাপোর্ট করতে পারি, আমাদের বোধের জায়গাটা আর একটু মজবুত হয়, আমরা যেন সেই জায়গাগুলোকে, বাকি তো চলবে জীবন, তাই না, বাকি চলবে, লড়ে যেতে হবে। আর একটু জুড়ে জুড়ে বাঁচলে অনেকটা সুবিধা। ওই এখন সময় খারাপ, আবারও আমরা খুব ইন্ডিভিজুয়াল হতে রয়েছি, যেটা ওই একটা লাঠি ভেঙে যাওয়ার গল্পের মতন। তো কালেকটিভ খুব প্রয়োজন, কালেকটিভনেস। তো সেই প্রয়াস আমরা বিভিন্ন রকমভাবে ঘটাই। কখনো আমি ইন্ডিভিজুয়াল লেভেলে বাচ্চাদের নিয়ে পিকনিক করলাম, বা বাচ্চাদের স্পোর্টস করলাম, বা আমরা এখন এই যে পিকনিক করলাম সবাই মিলে, তাই না, এইগুলো। তো এইগুলো চলতে থাকুক, এইগুলো ধরেই তো থিয়েটারে আসা। আর থিয়েটার জেনে আসিনি, জিরো থেকে এসেছি, কিচ্ছু জানতাম না। থিয়েটার করতে করতে অনেক পথ বেরিয়েছে, জানতে পেরেছি, অনেক গুরু পেয়েছি। তো এবার আমরা যেটা পেয়েছি, আমরা কোনোদিন এরকমভাবে ব্যাগে করে নিয়ে চলে যেতে পারবো না। আমরা যেটা শিখেছি সেটা এই সেকেন্ড জেনারেশন তোমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে আমাদের কাজ শেষ, আমাদের প্র্যাকটিস। আবার সেই প্র্যাকটিস নিজের মতন ধরে আবার নিজের মতন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ব্যাস এই আর কি, আর বাকি। অমিত, বন্ধু বিনে প্রাণে গান 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 শুরু করো। গান গান, হ্যাঁ, আরে গান ধরো, গান ধরো, আলো পালো পড়েছে, এই ওর দিকে আরে এলালু 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 একটু ওপর দিকে ওঠ। হ্যাঁ, না তো তুই আসছিস। ও আচ্ছা, আমি এলে সবাই বলছে ওদিকে দেখ, ওদিকে দেখ। হাতের প্রবলেম না তোর, এতে করতে ওরকম ভাবে হবে না, ওইটুকু হাত, অত বড় হাত আর ওইটুকু সূর্য, যা 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 দূরে যাবানি কি আমি সূর্যের কাছে পাঠাবো, রসগোল্লার মতো। এই দেখে, সরি কি হয়েছে বস, পাড়ি দিয়েছি। দেখ, এই খাঁড়িতে জল ঢুকেছিল, এখন এই খাঁড়িতে আমরা হাঁটতে পারছি। একটা জিনিস দেখেছো, ওটা করে নাও, তারপর আমাদের এখান থেকে ক্যাদদানি মারছিল। হ্যাঁ, ওখান থেকে একটু এগিয়ে যেতাম, নিচে পড়ে যেতাম, করে নিচে নেমে যেতাম। খুব সুন্দর দেখতে ভুলে গেলাম দাদা, বাবা জগৎ
গান হবে না। পাগল মন মন রে মন কেন এত কথা বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে আশি তোলায় সে হলে 40-এর মন মনে মনে একলা হলে মিলবে না পিয়ালি হিমাদ্রি আসছে আজকে রাত্রিরে আমাদের বাড়ি। হিমাদ্রি ও ঠিক আছে, ওর মনে দুঃখ হয়েছে, আসছে। আমি আমার মনটা